ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপি ছাড়ার ঘোষণা দিয়েছেন আলোচিত অ্যাক্টিভিস্ট ডক্টর ফয়জুল হক। দলটির প্রতি নির্দিষ্ট অভিযোগ এনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন তিনি। একই সঙ্গে ঝালকাঠি 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণাও দিয়েছেন তিনি। তবে রাজনীতিতে ডক্টর ফয়জুল হকের অবস্থান নিয়ে রয়েছে প্রশ্ন। কেউ বলছেন তিনি বিএনপি নয়, জামায়াত করতেন, আবার কেউ বলছেন ইসলামী আন্দোলনের সাথেও সম্পর্ক রয়েছে তার। আসলেই কি তাই? এ নিয়ে এবার মুখ খুললেন ডক্টর ফয়জুল হক নিজেই। কি বললেন তিনি, জানাচ্ছেন SI রাজ। কখনো ইসলামী আন্দোলনের অনুষ্ঠানে মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছেন, আবার কখনো জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। এমনকি নিজের পরিবারের সদস্য নিয়েও জামাতের আমিরের পাশে তিনি, অথচ নিজেকে পরিচয় দিয়েছেন বিএনপির নেতা হিসেবে। বলছি, সদ্য পদত্যাগ করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মালয়েশিয়া কমিটির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর ফয়জুল হকের কথা। 12 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি লিখিত বিবৃতি দিয়ে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান আলোচিত এই অ্যাক্টিভিস্ট। ফেসবুক পোস্টে ফয়জুল হক লিখেন, দীর্ঘ রাজনৈতিক পথ চলার পর দলীয় মতাদর্শে বিরোধের কারণে তিনি দল থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঝালকাঠি 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ডক্টর ফয়জুল হক জানান, 2015 সাল থেকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের ভেতরে ও বাইরে ইসলামপন্থী ও সমাজকেন্দ্রিক রাজনীতির পক্ষে কাজ করেছেন তিনি। 2018 সালে ঝালকাঠি 1 ও ঝালকাঠি 2 আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশী ছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এবং 5 আগস্টের ঘটনার পর বাম ঘেঁষা মতাদর্শের দিকে ঝুঁকে যাওয়ার বিষয়টি তাকে হতাশ করেছে। পোস্টে ডক্টর ফয়জুল হক লেখেন, ইসলামপন্থীদের বিরুদ্ধে দলের কিছু বক্তব্য আওয়ামী লীগের বক্তব্যের সঙ্গে বিস্ময়করভাবে মিলে যাচ্ছে। এতে একজন ডানপন্থী রাজনৈতিক হিসেবে নিজেকে কোণঠাসা অনুভব করছেন তিনি। ফয়জুল হক আরও লিখেন, আমি পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি কোনোটিকেই সমর্থন করি না। আমি চেয়েছি একটি ন্যায়ভিত্তিক, মানবতা কেন্দ্রিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন রাজনীতি করতে। দলীয় স্বার্থ নয়, দেশ ও সাধারণ মানুষের অধিকারই তার রাজনীতির মূল লক্ষ্য। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তিনি সম্মান জানিয়ে বলেন, তাদের অবদানের কথা তিনি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে ডক্টর ফয়জুল হক বলেন, আমি ইনশাল্লাহ ঝালকাঠি 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। ধর্মীয় মূল্যবোধ, মানবতা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার প্রতিশ্রুতি। তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করে বলেন, আজ থেকে আমি আর কোনো দলীয় পরিচয়ের ছায়ায় নয়, একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক মানুষ হিসেবে আলোকে ভালোকে ভালো ও মন্দকে মন্দ বলার সাহস নিয়ে পথ চলব। এদিকে নিজের রাজনৈতিক অবস্থান ও জামাতের সাথে সম্পৃক্ততার প্রশ্নে ডক্টর ফয়জুল হক গণমাধ্যমকে জানান, জাতীয় ঐক্যের খাতিরে জামাতে ইসলামী বা ইসলামী আন্দোলনের অনুষ্ঠানে দেখা গেছে তাকে, তাছাড়া অন্য কিছু নয়। আমি বিএনপির পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ঐক্যনীতির বিশ্বাস করতেন সেই আদর্শের বিএনপি করি। খালেদা জিয়া তারেক রহমানের বাসায় সেদিন জামাতের আমির দেখা করে গিয়ে এসেছে, এটা কি আপনার চোখে পড়ে নাই? তো জামাতের আমির যদি আমার এলাকায় একজন অভাবী এবং কি বলে শহীদ হওয়া পরিবারের কাছে একটি বিশেষ উপঢৌকন দিতে গিয়ে এলাকাবাসী হিসাবে আমাকে সেখানে অ্যাডজাস্ট করে নিয়ে যায়, এটা কি দোষের কিছু? বরং এটা বিএনপির জন্য ভালো যে বিএনপির একজন লোক সেখানে উপস্থিত হয়েছে, আমি সেটা গিয়েছি, এটা দোষের কিছু না। আর বিএনপি তো সেটা বলে না যে যাওয়া যাবে না। আপনি বলতে পারেন চরমনের স্টেজে আমি কেন যাই? চরমনের স্টেজে তো ভাই সেদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার দরবারে গিয়ে টুপি মাথায় দিয়ে নামাজও পড়ে আসছে, এটা কি দোষের কিছু?
কেন আমি প্রত্যাখ্যান করলাম যে আপনি আমি করি, করার পরে আপনি আমাকে সুদিনে ভুলে যাবেন, তাহলে সে বিএনপি আমার করার দরকারটা কি? এছাড়া বিএনপি থেকে পদত্যাগ করে পরবর্তীতে কি জামাতেই যোগ দেবেন তিনি, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান সেটা পরে জানিয়ে দেওয়া হবে। আপাতত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই আগামী নির্বাচনে অংশগ্রহণের কথা জানান তিনি। এটা আমি দল করতে পারি, দলে জয়েন করতে পারি, আমি বাংলাদেশের যে কোনো একটি দলের সাথে কাজ করতে পারি, এই সম্ভাবনা আপনার থাকতেই পারে, এটা দোষের কিছু না। বরং আপনার অ্যাপ্রিসিয়েট করা উচিত এই ভেবে যে ডক্টর ফয়জুল হক একটা বিএনপির গোল্ডেন টাইমে, যখন বিএনপির একটা ওয়ার্ড পর্যায়ের কর্মী হওয়ার জন্য মানুষ টাকার ছড়াছড়ি করে, দৌড়দৌড়ি করে, খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, তখন ফয়জুল হক 16 বছরের নির্যাতন সহ্য করে বিদেশে গুম হওয়া, তারপরে ইমিগ্রেশনে গ্রেপ্তার হওয়া, এই সবকিছুর পরেও, জুলুম অত্যাচারের পরেও এসে আমি একটা গুড টাইমে বিএনপি থেকে বের হচ্ছি। এস আই রাজ, এটিএন নিউজ।